7 সেপ্টেম্বর আজকে ডেইলি সাইফার, ডেইলি কম্বো এবং মিনি গেম কীভাবে কমপ্লিট করবেন তা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, সর্বপ্রথমে এখানে আমাদের ডেইলি রিওয়ার্ডটা কমপ্লিট করতে হবে। তো কয়েকদিন আগে আপডেটের কারণে আপনি যখন দিনের প্রথমেই হামস্টার ওপেন করবেন তখন ঠিক এরকম একটা নোটিফিকেশন দেখতে পাবেন। জাস্ট এইখান থেকে ক্লেম করলেই কিন্তু আজকে ডেইলি রিওয়ার্ডটা কমপ্লিট হয়ে যাবে। তবে এইখানে যদি আপনি চাপ দেন তাহলে এইখানে দেখতে পাবেন ডেইলি রিওয়ার্ডটা কমপ্লিট রয়েছে। সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও রয়েছে, এই দুইটা ভিডিওতে 2 লাখ কয়েন রয়েছে। তো এই 2 লাখ কয়েন নেওয়ার জন্য জাস্ট এই ভিডিওর উপর একবার চাপ দিবেন, তারপর এখান থেকে চেকে চাপ দিবেন। চেকে চাপ দিলে আপনাকে অটোমেটিকলি ইউটিউবে নিয়ে যাবে। ইউটিউবে ভিডিওটা প্লে হওয়ার সাথে সাথে আপনি ব্যাকে চলে আসবেন, তাহলে দেখতে পাবেন এই চেক এটা কিন্তু আর কাজ করতেছে না। তো এইখান থেকে 2-4 ঘন্টা পরে আপনি যখন আবারও এই ভিডিওর উপর টাচ করবেন তখন দেখতে পাবেন চেকটা ঠিক এরকম হয়ে আছে। তো এখানে চেকে চাপ দিলে অটোমেটিকলি আপনার এই কয়েনগুলো কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো একই সিস্টেমে এখানে দ্বিতীয় ভিডিওর উপরও টাচ করবেন, তারপর এখান থেকে চেক অপশনে চাপ দিলে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে। তো ইউটিউব থেকে ব্যাকে আসলে ঠিক এরকম দেখতে পাবেন এবং এখান থেকে 2-4 ঘন্টা পরে যখন আবারও এই ভিডিওর উপর টাচ করবেন তখন এই চেকটা দেখতে পাবেন। তখন এই চেকের উপর চাপ দিলে আপনার এই কয়েনগুলো কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে এক্সচেঞ্জ অপশনে চলে আসলে আমাদের হোম পেজটা চলে আসবে। এবার এখানে আমাদের ডেইলি সাইফারটা কমপ্লিট করতে হবে। তো ডেইলি সাইফারটা কমপ্লিট করার জন্য এখান থেকে ডেইলি সাইফারের উপর চাপ দিতে হবে। তো এখানে ডেইলি সাইফারটা কমপ্লিট করার জন্য দুইটা অপশন ইউজ করতে হবে, একটা হচ্ছে ডট, একটা হচ্ছে মাইনাস। তো ডট দেওয়ার জন্য আপনি জাস্ট এই সার্কেলের মধ্যে একবার টাচ করলেই কিন্তু ডট হয়ে যাবে, আর আপনি মাইনাস দেওয়ার জন্য একটু চেপে ধরে ছেড়ে দিলেই কিন্তু মাইনাস হয়ে যাবে। তো আজকের সাইফার কোডটি হচ্ছে রেজিস্টার। তো এখানে আর এর জন্য একটা ডট, একটা মাইনাস, একটা ডট, ইর জন্য জাস্ট একটা ডট, জির জন্য একটা মাইনাস এবং একটা ডট, আর জন্য এখানে 2টা ডট, এস এর জন্য এখানে 3টে ডট, টির জন্য একটা মাইনাস, ইর জন্য একটা ডট এবং আর এর জন্য একটা ডট, একটা মাইনাস। তাহলে দেখতে পাবেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং এখান থেকে দিস কোড ইজ ক্র্যাক চলে আসছে। টেক দ্য প্রাইজে চাপ দিলে আমাদের এই কয়েনটা কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েনটা কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে গেল এবং এটা আমাদের কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের এইখানে ডেইলি কম্বোটা কমপ্লিট করতে হবে। তো ডেইলি কম্বোটা কমপ্লিট করার জন্য এখান থেকে ডেইলি কম্বোতে যেতে হবে। তো আমাদের প্রথম কম্বো কার্ডটি নেওয়ার জন্য এখান থেকে PR অ্যান্ড টিমে যেতে হবে। তাহলে আপনি একটা কার্ড দেখতে পাবেন CEO, এটাই হচ্ছে আমাদের প্রথম কম্বো কার্ড। তবে এখানে সিইওর এটার উপর চাপ দিলে এখানে 5 মিলিয়ন কয়েনের জন্য কিন্তু এই একটা কার্ডে 4 মিলিয়ন কয়েন খরচ করতে হচ্ছে। তবে ওভারঅল 3টা কার্ডের জন্য 5 মিলিয়নের কম কিন্তু খরচ হচ্ছে, তবে বেশি একটা লাভ আমাদের থাকছে না। এখানে এই 4 মিলিয়নটা অনেকের কিন্তু আরও বেশি বা কম হতে পারে। তো আমার এখানে একটা কার্ডের জন্য 4 মিলিয়ন বলতেছে। তো এখান থেকে গো অ্যাহেডে যদি চাপ দিই তাহলে আমাদের প্রথম যে কম্বো কার্ডটা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। কেটে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম কম্বো কার্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এখানে দ্বিতীয় কম্বো কার্ডটা কমপ্লিট করতে হবে। তো দ্বিতীয় কম্বো কার্ডটা কমপ্লিট করার জন্য এখান থেকে স্পেশাল অপশনে যেতে হবে। তারপর এখান থেকে মাই কার্ডসের মধ্যে আপনি একটা কার্ড দেখতে পাবেন টপ 10 গ্লোবাল র্যাঙ্কিং। তো এখান থেকে যদি আপনি একটু নিচের দিকে যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন টপ 10 গ্লোবাল র্যাঙ্কিং কার্ডটা কিন্তু রয়েছে। তো এটার জন্য বেশি একটা কয়েন লাগবে না। তবে এই মাই কার্ডসের মধ্যে যদি না পান তাহলে অবশ্যই এখান থেকে নিউ কার্ডসের মধ্যে যাবেন। নিউ কার্ডসের মধ্যে গেলে এখানেই কিন্তু টপ 10 গ্লোবাল র্যাঙ্কিং কার্ডটা পেয়ে যাবেন। তো আমার এখানে আপাতত মাই কার্ডসের মধ্যেই রয়েছে, তার জন্য মাই কার্ডসের মধ্যে গেলাম। যার পর এখান থেকে আমাদের দ্বিতীয় যে কম্বো কার্ডটি রয়েছে এটার উপর একবার চাপ দিলাম। দেওয়ার পর এখান থেকে গো অ্যাহেডে যদি আমি চাপ দিই তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় কম্বো কার্ডটা আমরা পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় কম্বো কার্ডটা চলে আসছে। তো এটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি। এবার আমাদের তৃতীয় কম্বো কার্ডটি নিতে হবে। তো তৃতীয় কম্বো কার্ডটি নেওয়ার জন্য এখান থেকে ওয়েব 3-তে যেতে হবে। ওয়েব 3-তে গেলে আপনি একটা কার্ড দেখতে পাবেন ক্রিপ্টো ফার্মিং। ক্রিপ্টো ফার্মিং অনেকের কিন্তু এখানে লক অবস্থায় থাকে। যদি আপনার এখানে ক্রিপ্টো ফার্মিং এটা লক অবস্থায় থাকে তাহলে অবশ্যই এখানে হামস্টার টিউব লেভেলটা 8 করতে হবে। তো হামস্টার টিউব লেভেল 8 করার জন্য এখান থেকে PR অ্যান্ড টিমে যেতে হবে। তাহলে এখানে একটা কার্ড দেখতে পাবেন হামস্টার টিউব, এটা লেভেল আমার অলরেডি 17 করা আছে। এখানে আপনি অবশ্যই লেভেলটা আপডেট করে নেবেন। এখানে টাচ করে জাস্ট এখান থেকে গো অ্যাহেডে চাপ দিলে কিন্তু আপডেট হয়ে যাবে এবং এখানে লেভেলটা 8 করে নেবেন। তো অনেকের এটাও কিন্তু লক অবস্থায় থাকে। যদি আপনার এখানে এই হামস্টার টিউব এটাও লক অবস্থায় থাকে তাহলে অবশ্যই এখান থেকে হামস্টার বুক যেটা রয়েছে এটার লেভেলটা আপডেট করে আপনি 5 করে নেবেন। যখনই হামস্টার বুক এটা লেভেল আপডেট করে 5 করবেন তখন দেখতে পাবেন হামস্টার টিউব এটা কিন্তু আনলক হয়ে গিয়েছে। আর হামস্টার টিউব এটা আনলক হয়ে গেলে এখান থেকে আপডেট করে লেভেল 8 করে নেবেন। তাহলে আমাদের তৃতীয় কম্বো কার্ডটা কিন্তু আনলক হয়ে যাবে। তো এখানে আমার সব কিছু ঠিকঠাক রয়েছে। এবার আমাদের তৃতীয় কম্বো কার্ডটি নেওয়ার জন্য এখান থেকে আবার ওয়েব 3-তে যেতে হবে। ওয়েব 3-তে যাওয়ার পর জাস্ট এখান থেকে ক্রিপ্টো ফার্মিং এটার উপর টাচ করব এবং এখান থেকে গো অ্যাহেডে চাপ দিলে আমাদের আজকের যে কম্বো কার্ডটি এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন দ্য কম্বো কার্ড ইজ কমপ্লিট। এবার আমরা এখান থেকে যদি টেক দ্য প্রাইজে চাপ দিই তাহলে আমাদের এই কয়েনটা কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেইলি কম্বো কার্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং 5 মিলিয়ন কয়েন কিন্তু আমরা আমাদের ব্যালেন্সে অ্যাড করে ফেলেছি।
তো এখান থেকে আবার এক্সচেঞ্জ অপশনে যাব, গেলে দেখতে পাচ্ছি এখানে আমাদের 3টে অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমাদের মিনি গেমসে যেতে হবে। তারপর এখান থেকে পাজল গেম যেটা রয়েছে এটার উপর টাচ করব। তো এইখান থেকে প্লেতে চাপ দিতে হবে। তারপর এখান থেকে এই সবুজ দুইটা এদিকে এবং এখান থেকে রেডটা এদিকে আনার পর সবুজটা এদিকে নিয়ে আসতে হবে। তারপর এখান থেকে এই রেড দুইটা উপরের দিকে এবং এই সবুজটা এখান থেকে এদিকে নিয়ে আসতে হবে। তারপর এখান থেকে রেডটা এদিকে আনার পর এখানে চাবিটা এদিকে এবং রেড দুইটা কিন্তু উপরের দিকে নিয়ে আসতে হবে। তারপর এখান থেকে সবুজটা এদিকে, রেডটা নিচের দিকে নিয়ে আসতে হবে এবং এই রেডটাও নিচের দিকে নিয়ে আসতে হবে। তারপর এখান থেকে এই সবুজটা এদিকে এবং এখান থেকে রেডটা উপরের দিকে। তারপর এইখান থেকে এই রেডটা উপরের দিকে নিয়ে আসতে হবে এবং এখান থেকে এই রেডটাও উপরের দিকে নিয়ে যেতে হবে। সেই সাথে এখান থেকে সবুজটা এদিকে এবং রেডটা এদিকে নিয়ে আসার পর সাবেটা একটু আগায় নিয়ে আসতে হবে এবং এখান থেকে এই রেডটা উপরের দিকে এবং এখান থেকে সাবে দুইটা এদিকে নিয়ে আসতে হবে। আবার এখান থেকে রেডটা এদিকে আনার পর এখান থেকে আবার এটাকে এদিকে এবং রেডটা নিচের দিকে আনার পর এখান থেকে সবুজটা এদিকে এনে রেডটা নিচের দিকে আনলে কিন্তু আমাদের সাবিটা আনলক হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন গুড জব চলে আসছে এবং আমাদের ডেইলি যে টাস্কগুলো ছিল এগুলো কিন্তু আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে গেল। তো এমনই আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।